সাথে আল্লাহ সাহায্য প্রার্থনা করো, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। আল কোরআন। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। প্রথম 2-1 দিন লেবু সহ কয়েকটি পণ্যের দাম অহেতুক বেড়ে গিয়েছিল, এখন আবার আগের অবস্থায় চলে এসেছে। আজ দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঈদের আগেই শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করা হবে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। কর বাড়ানো নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। বাংলাদেশের ট্যাক্স জিডিপির রেশিও অনেক কম, আশেপাশের সব দেশে অনেক বেশি। বাংলাদেশে এই রেশিও কম হওয়ার কারণে আমাদের যা রাজস্ব আদায় হয় তা সরকারের খরচ মেটাতে চলে যায়, উন্নয়নে ব্যয় করা সম্ভব হয় না। তাই অর্থমন্ত্রী ট্যাক্স জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। ব্যক্তি খাতে কর বাড়বে না। মতবিনিময় সভায় প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি অংশ নেন। এ সময় প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের বাইরে বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে এবং আগামী 1 মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। আগামী 180 দিনের পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন। আগামী মাসের মধ্যে অগ্রগতি দেখতে পারবেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগিরই চালু হবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। এ কারণে বর্ষায় এখানে বন্যা হয়ে যায়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে, নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশের ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবসও পালিত হচ্ছে। 1956 সালের 28 ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ডায়াবেটিস সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখা সহ সচেতনতা এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র পথ। এদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির 70তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক ব্যানার, প্লে কার্ড সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় হ্যান্ড মাইক যোগে সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিস রোগী সহ বিভিন্ন পেশার 213 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিক সমিতি যৌথভাবে এর আয়োজন করে। সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বক্তারা। তারা বলেন, সকল ক্ষেত্রে মিডিয়া ন্যায্য রোল প্লে করলে দেশ অনেকাংশেই এগিয়ে যাবে। তারা এও বলেন, মিডিয়া তোষামোদি করলে দেশ পথ হারাতে বাধ্য। বক্তারা অতীতে সিলেটের অনেক সামাজিক সমস্যার সমাধানে সিলেট প্রেস ক্লাবের ভূমিকার কথা স্মরণ করে বলেন, সামাজিক অঙ্গনে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে আগামীতেও এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতি বছরের মতো এবারও 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের ইফতার মাহফিলকে ঘিরে শুক্রবার সকল শ্রেণী পেশার নেতৃস্থানীয় প্রতিনিধিদের মিলন মেলায় রূপ নিয়েছিল সিলেট প্রেস ক্লাব প্রাঙ্গণ। সকল রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে অংশ নেন। সাংবাদিকদের শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে। সিলেট প্রেস ক্লাব সভাপতি মুক্তাবিসুর নূরের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেট 6 আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট 5 আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে সেহরি ও ইফতারের সময়সূচি।
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:55 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:57। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:18 এবং সূর্য অস্ত যাবে 5:31। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।